দীর্ঘ 20 বছর পর অবশেষে জেলমুক্ত হলেন খুনের সাজাপ্রাপ্ত সমীর দাস। সংশোধনাগারে থাকার সময়ই নিজেকে সংশোধন করেছিলেন পুরসুরার এই বাসিন্দা। তার সেই পরিবর্তনকে স্বীকৃতি দিয়েছিল স্টেট সেন্টেন্স রিভিউ বোর্ড। বোর্ডের সুপারিশ এবং হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে নানা প্রশাসনিক জটিলতায় আটকে ছিল তার মুক্তি। অবশেষে হাইকোর্টের হস্তক্ষেপে মুক্তি পেলেন তিনি। বিগত 13 জুন বিচার বিভাগীয় দপ্তরের সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করে হাইকোর্ট। 27 জুন ওই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত হয়েছে। তার আগেই মঙ্গলবার সন্ধ্যায় হুগলি জেলা সংশোধনাগার থেকে মুক্তি দেওয়া হয় সমীর দাসকে। এখন কি করবেন? বাড়িতে গিয়ে কি করবেন? তেমন পারি চেষ্টা করব। মানে শক্তি আছে কাজবাজ করার? হ্যাঁ পারবেন? যতটা পারি চেষ্টা করব। না বলে খাবো। বাড়িতে কে আছে? ভাই আছে। ভাই আছে। যোগাযোগ হয়েছে ভাইয়ের সাথে? হ্যাঁ আমরা যোগাযোগ করে দিয়েছি। সমীরকে নিতে জেলে হাজির হয়েছিলেন তার আইনজীবী সম্পূর্ণা ঘোষ। মুক্তির পর তিনি বলেন, অনেক লড়াইয়ের পরে সমীরকে মুক্ত করতে পেরে ভালো লাগছে। কিন্তু সমীরের মতো আরো অনেক বন্দির ক্ষেত্রেই মুক্তির নির্দেশ থাকা সত্ত্বেও প্রশাসনিক গাফিলতিতে তারা বন্দি দশা থেকে মুক্ত পান না। আগেই অর্ডার ছিল ওনাকে ছেড়ে দেওয়ার, তাও ওনাকে ছাড়া হচ্ছিল না। 1 বছর হয়ে গেছিল। আমরা তারপর হাইকোর্টে আবার কন্টেম্প্ট ফাইল করি। মহামান্য আদালত সেই কন্টেম্প্টে রুল ইস্যু করে দেয়। তারপর ওনাকে আজকে ছেড়ে দেওয়া, আমরা খুব খুশি। উনি 20 বছর পর এখন বাড়ি যান। বহু এরকম কনভিক্ট আছে, প্রচুর জেলে এরকম কনভিক্ট আছে যারা SSRP বোর্ড রেকমেন্ডেড কিন্তু এরকম আটকে আছে। প্রচুর মানুষ এরকম ভাবে ভুগছে দিনের পর দিন, এবং তারা প্রায় 20 বছর 40 বছর, মানে অল ওভার বেঙ্গল প্রচুর জেলে এরকম রয়েছে এখনো। আশা করছি তারাও এরকম রিলিফ পাবে। হ্যাঁ, পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। আপাতত আমি ওনাকে এখন রিলিজ করিয়ে নিয়ে যাচ্ছি, এরপর ওনার পরিবারের লোকেশন ওনাকে নিয়ে যাবে। নিউজ আজ বাংলা, হুগলি। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল। চিন্তা কিসের? সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।